হঠাৎ করে স্টারামণিকে নিয়ে ইমার্জেন্সি হসপিটালে যেতে হয়েছিল। ভিডিওটা কিছুদিন আগের। আসলে এই দেশে বাচ্চাদের পালা অনেক কঠিন। কেন অল্প কিছু হলেই ডে কেয়ার থেকে বা স্কুল থেকে ফোন চলে আসে যে বাচ্চার প্রবলেম হচ্ছে বা বাচ্চা হাঁচি কাশি দিচ্ছে, নিয়ে যান। তো একজন প্যারেন্টসকে বাসায় থাকা বা সে এমন ফ্রি থাকতে হয় এনি টাইম যেন বাচ্চাকে পিক করতে যেতে পারে। এই হলো অবস্থা। তো আজকে ইমার্জেন্সিতে যাব, কারণ স্যাটারডে সানডে সব ওর আমাদের স্টারামনির যে পেডিয়াট্রিশিয়ান সেটা বন্ধ থাকে। আর সাহিত্য আমাদের সাথে আছে, সবাইকে নিয়েই তাই যেতে হচ্ছে। আর শুদ্ধর আজকে কাজ ছিল, যেহেতু স্টারাকে নিয়ে যেতে হবে, আর জ্বরও চলে আসছে স্টারার। ও আর আজকে কাজে যায়নি। তো আমরা এখন ইমার্জেন্সি হসপিটালে যাচ্ছি। এই দেশে ইমার্জেন্সির সিস্টেম হচ্ছে, যার যত বেশি ইমার্জেন্সি সিচুয়েশন তাকে তত আগে ডক্টর মানে দিবে, ট্রিটমেন্ট দিবে, এবং একসাথে 8-10 জন ডক্টর যদি ঝাঁপিয়ে পড়তে হয় সেটাও তারা রেডি। বাট যাদের হাত ভাঙা, পা ভাঙা বা পেট ব্যথা বা জ্বর, তাদের একটু সময় অপেক্ষা করতে হয়। তো প্রথমে আমাদেরকে হিস্ট্রি নিবে, তখন একটা রুমে দিবে। তো ওখানে খেলার জায়গা টায়গা আছে, বাচ্চারা একটু সময় টময় পাস করতে পারবে। তারপরে হচ্ছে একটা কেবিন, সেপারেট একটা রুম দেবে। ওখানে আবার ডাক্তার আসবে। ডাক্তার এসে যদি কোনো টেস্ট করা লাগে তখন আবার টেস্ট দিবে। আর টেস্টগুলো করতে হলে মানে ওই মুহূর্তেই আবার টেস্ট করাবে, আবার টেস্টের রিপোর্টও ওই মুহূর্তেই চলে আসবে। সব কিছু রিপোর্ট আসার পর পেডিয়াট্রিশিয়ানে এসে সব ডাক্তাররা একসাথে হয়ে তারপরে কি করতে হবে না করতে হবে সব কিছু দিবে। আমরা আসলে আজকে ওর যেহেতু জ্বর, সে কারণেই আসছি, কারণ জ্বরটা বেড়ে গেছে। চোখে আবার কি হলো না হয়, আবার মানডে থেকে ওর পেডিয়াট্রিশিয়ানের যে হসপিটালটা সেখানেও আমরা যেতে পারতাম। বাচ্চার ব্যাপারে আমি আসলে পেডিয়াট্রিশিয়ান থেকে ইমার্জেন্সিতে যাওয়া বেশি প্রেফার করি। কারণ কি, এখানে গেলে একবারে একদিনেই সব টেস্ট ইমার্জেন্সিভাবে করে কি হয়েছে সেটা জানা যায়। আর না হইলে আবার ডক্টরের কাছে যাও, ডক্টর আবার টেস্ট দিবে, সেই টেস্ট করাতে আবার ল্যাবে যাও, ল্যাব থেকে আবার রিপোর্ট আসে, রিপোর্ট আসার পর আবার ডাক্তারের কাছে আসতে হয়, তখন আবার ডাক্তার ট্রিটমেন্ট দিবে যে কি করতে হবে। তো এই কারণে আমি মনে করি যদি কনসার্ন থাকে বাচ্চাদেরকে নিয়ে, তাহলে সাথে সাথে এমার্জেন্সিতে চলে যাওয়াটাই মনে হয় ভালো। তো 2 জন বাচ্চা পাললে এটাই একটা সমস্যা, মানে প্যারেন্টসের আর তো কেউ নাই। বাংলাদেশে থাকলে যেমন একটু টেনশন ফ্রি থাকতাম, বাট এখানে আসলে সব কাজ টাজ আমাদের সব কিছু বাদ দিয়ে বাচ্চাদের নিয়ে বিজি হওয়া লাগে। এছাড়া আর উপায় নাই, যেহেতু এখানে আমরাই শুধুমাত্র। তো এখন সেপারেট রুম দিয়ে দিয়েছে, ওখানে শুদ্ধ স্টারাকে নিয়ে অপেক্ষা করবে। আমি সাহিত্যকে নিয়ে যাবো একটু খাবারের দোকানে, কারণ বেশ 1 ঘন্টা হয়ে গিয়েছে আমরা এখানে আসছি, ও অনেকক্ষণ ধরে কিছু খায় না। আর হসপিটালের ভেতরেই খাবারের দোকান আছে, আর ও চাচ্ছিল কিছু একটা খাবে। তো ওকে কিছু খাওয়ায় তারপরে আবার ওয়েট করতে হবে ডক্টর কি বলে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, স্টারা যেন সুস্থ থাকে। বাচ্চারা অসুস্থ হলে আসলে বাবা মায়ের কিছুই ভালো লাগে না। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ।